হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে এই একটা প্রবলেম। এটা হচ্ছে যেটা আমরা আগের ভিডিওতে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য দেখলাম, এটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমাকে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে বলেছে। পিডিএফ বলে দিয়েছে অলসো ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার অফ ভ্যারেক্স, মানে ভ্যারিয়েন্স যেটা বার করবি তার রুট ওভার করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবি। তো আলটিমেট সেই মূলে তোকে ভ্যারিয়েন্স বার করতেই হবে। পিডিএফ বলে দিয়েছে -1 থেকে 1 এর ভেতরে এই ভ্যালুটা 0 হচ্ছে, আদারওয়াইজ। যেহেতু আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের মেন ব্যাপারটাই হচ্ছে রেঞ্জ, সেখানে তোকে রেঞ্জ বলে দেবে, কারণ রেঞ্জ না বলে দিলে তুই ইন্টিগ্রেট যে করবি কত থেকে কত অবধি করবি বুঝতে পারবি না। লেট এফ এস ইকাল টু s/2/4। তো শুরু করা যাক। এটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ওরিয়েন্টেড প্রবলেম। আগে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য ভ্যারিয়েন্স করেছিলাম, এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য ভ্যারিয়েন্স। তো তাহলে আমাদের ফার্স্ট ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। তাহলে ফার্স্টে আমাদের ই অফ এক্স স্কোয়ার বা ই এক্সই আগে বার করে নিই, একই ব্যাপার, যেটা তোদের সুবিধা। এবার -ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখবো না, কারণ আমাকে রেঞ্জ বলে দিয়েছে -1 থেকে 1। -1 থেকে 1 এক্স ইন্টু এফ এক্স ডিএক্স, এক্স ইন্টু এফ এক্স ডিএক্স। তাহলে আমাদের -1 থেকে 1 এক্স, এফ এক্স এর ভ্যালু কত? এক্স +2/4, এক্স +2/4 নিয়ে ডিএক্স হলো। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করবো -1 থেকে 1 অবধি। তাহলে 1/4 আগে বাইরে বেরিয়ে এলো, কনস্ট্যান্ট। তারপর সিম্পল -1 থেকে 1 এক্স স্কোয়ার +2x, তাহলে 1/4 -1 থেকে 1 এক্স স্কোয়ার +2x ডিএক্স এর আমাকে ইন্টিগ্রেট করতে হবে। সিম্পল ইন্টিগ্রেশন। এতক্ষণ যে তোরা ইন্টিগ্রেট করলি, তোরা জানিস যে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেট হচ্ছে x³/3, আর এক্স এর ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেট হবে x³/3, আর এক্স ডিএক্স এর ইন্টিগ্রেট করলে হবে x²/2। তো ফর্মুলাটা আসছে বেসিক্যালি এখান থেকে, xn dx। আমি একবার তাও লিখে দিচ্ছি, আমি এটা আর ক্যালকুলেট করে দেখাবো না, আমি ডিরেক্ট অ্যান্সার লিখে দিচ্ছি, কারণ আগের দুটো তিনটে ভিডিওতে আমি অনেক ইন্টিগ্রেশন ক্যালকুলেট করে দেখিয়েছি। আশা করি তোরা বুঝতে পারবি। আর মেন ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেট xn dx হচ্ছে xn+1 বাই n+1। এটা হচ্ছে ফর্মুলা। x⁴n dx এর ফর্মুলা হচ্ছে x⁴n+1 বাই n+1। এবার n এর জায়গায় যদি 3 থাকে, যেমন এখানে n এর জায়গায় দেখ 2 আছে, ওই জন্য 2+1 3 x³, আবার নিচে 2+1 3, ওই জন্য x³/3। প্লেন এই ফর্মুলাতে ডিস্ট্রিবিউট প্রপার্টি x² dx +2x dx করবি, ইন্ডিকেট করবি, লিমিট বসাবি -1 থেকে 1, আর নিয়ে 1/4 করবি, নিয়ে যে ভ্যালুটা তোরা পাবি সেটা হচ্ছে 1/6। তাহলে বোঝা গেল। এরপরে হচ্ছে আমাদের বার করতে হবে ই অফ এক্স স্কোয়ার। -1 থেকে 1 কি বলেছি? ই অফ এক্স ছিল বলে এখানে আমি এক্স দিয়ে গুণ করেছিলাম, এখানে এক্স স্কোয়ার আছে বলে আমি স্মল এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো। ভেতরে যেটা থাকবে সেটা কিন্তু স্মল এক্স অলওয়েজ, কিন্তু ই এর ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স। তাই কোনো সময় ভুল করে ভেতরে স্মল এক্স লিখে দিলি, নাম্বার খুব একটা কাটবে না, কারণ ওরা মেন দেখে অ্যান্সার, তুই ঠিক বার করেছিস কিনা, ওরা অতটা ফোকাস করে না। যদি কোনো কোনো ভুল হয়ে যায়, নো প্রবলেম, কিন্তু এর ব্যাকেটে সবসময় ক্যাপিটাল এক্স থাকবে। আমার হয়তো ওখানে কোনো কোনো জায়গায় স্মল এক্স লিখে ফেলেছি, কিন্তু ব্যাকেটে সবসময় ক্যাপিটাল এক্স থাকবে। আর এই জায়গাটায় ইন্ডিকেটের পর যে এক্সটা লিখতে হবে সেটা হচ্ছে স্মল এক্স। কেন স্মল এক্স? কারণ স্মল এক্স মানে হচ্ছে ভ্যালু, ইন্ডিভিজুয়াল ভ্যালু। যেটা ডিসক্রিটের ক্ষেত্রে আমরা স্মল x1 আমরা কি ধরছিলাম যে এক্স একটা র্যান্ডাম ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে স্মল x1 স্মল x2। তাহলে স্মল এক্সটা হচ্ছে ভ্যালু, ওই জন্য ভেতরে স্মল এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার আছে বলে ভেতরে স্মল এক্স স্কোয়ার হলো। এখানে যদি এক্স থাকতো তাহলে ভেতরে স্মল এক্স হতো। তাহলে x² এফ এক্স ডিএক্স, x² এফ এক্স ডিএক্স হলো। তাহলে এবার একইভাবে আমাদের 1/4 বাইরে বেরিয়ে আসবে, -1 থেকে 1 x² ইন্টু কত হবে, ওপরে কত ছিল, x+2 ছিল, x+2/4 ছিল, তাই 1/4টা বাইরে বেরিয়ে এলো। তাহলে x² ইন্টু x+2 ইন্টু ডিএক্স 1/4
-1 থেকে 1 এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, এক্স কিউব প্লাস 2 এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ডিএক্স হলো। এবার এরও ইন্টিগ্রেট তোরা করতে পারবি, এক্স কিউব ডিএক্স এর ইন্টিগ্রেট করতে পারবি ওই ফর্মুলাটা যেটা দেখালাম, ওই ফর্মুলা ইউজ করে। এবং এতগুলো যে ভিডিও করালাম ওখানেও আলোচনা হয়েছে কি করে এরকম পাওয়ারের দিয়ে এগুলো ইন্টিগ্রেট করে। না যদি অসুবিধা থাকে এই ফর্মুলা আমি লিখে দিলাম এখানে। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবার এনের জায়গায় যা খুশি বসতে পারে, সেই অনুযায়ী এই এনও চেঞ্জ হবে, এই এনও চেঞ্জ হবে। তো এইভাবে তোরা এক্স কিউব ডিএক্সও ক্যালকুলেট করতে পারবি, যেটা হবে এক্স টু দি পাওয়ার 4/4। আবার এক্স স্কোয়ার ডিএক্সও ক্যালকুলেট করতে পারবি, যেটা হবে এক্স কিউব বাই 3। আর কনস্ট্যান্ট সবসময় বাইরে বেরিয়ে আসবে। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই হয়, মানে এক্স কিউব ডিএক্স প্লাস 2x স্কোয়ার ডিএক্স এভাবে। নিয়ে নর্মাল এক্স কিউব ডিএক্স ইন্ডিকেট করবি, এক্স স্কোয়ার ডিএক্স ইন্ডিকেট করবি। নিয়ে এই যে অ্যান্সারটা আসবে ওভারঅল, এই যে পুরো লিমিট মিট বসিয়ে 1/4 করে অ্যান্সারটা আসবে তোর 1/3। এবার তাহলে ভ্যারিয়েন্স কত হবে? ভ্যারেক্স ভ্যারেক্স হবে ইএক্স এর স্কোয়ার মাইনাস ইএক্স এর স্কোয়ার। তাহলে ইএক্স এর স্কোয়ারের ভ্যালু আমরা কত পেলাম? 1/6। আর ইএক্স এর ভ্যালু হচ্ছে 1/3, তার স্কোয়ার করতে হবে। নিয়ে আলটিমেট যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1/6 মাইনাস 1/9, কারণ 1/3 হোল স্কোয়ার হচ্ছে 1/9। তাহলে 1/6 মাইনাস 1/9 করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 11/36। এটা হচ্ছে তোদের অ্যান্সার হবে। আমি এই ইন্টিগ্রেটগুলো ডিটেলসে গেলাম না, কেন? কারণ আগে দুটো তিনটে ভিডিওতে আমি ইন্টিগ্রেট পার্টিকুলার লাইন বাই লাইন সলভ করে দেখিয়েছি, এবং এক্স কিউব তাহলে কী হবে, এক্স স্কোয়ার তাহলে কী হবে, সেগুলো আমি আলোচনা করেছি ডিটেলসে। সেই কারণে আমি এই ভিডিওতে আমি আর ডিটেলসে গেলাম না, শুধু অ্যান্সারটা লিখে দিলাম। তোদের কাজ হচ্ছে লাইন বাই লাইন সলভ করে আমার এই অ্যান্সারের সাথে মেলানো, যে ই অফ এক্স স্কোয়ার 1/3 এলো কিনা, আর ই অফ এক্স 1/6 এলো কিনা। এই যে ই অফ এক্স 1/6 এলো কিনা, আর ই অফ এক্স স্কোয়ার 1/3 এলো কিনা, এটা হচ্ছে তোদের দেখার দায়িত্ব। তোরা কিন্তু স্টেপ জাম্প করবি না। তোরা এই স্টেপের তোরা এই স্টেপের পর স্টেপ বাই স্টেপ করে সলভ করে লিমিট ফিমিট বসিয়ে এই ভ্যালুটা দেখবি আসছে কিনা। ভিডিওটা পজ করবি, ক্যালকুলেট করবি, নিয়ে মেলাবি। কিন্তু আমার মতো স্টেপ জাম্প করবি না, বারবার বলছি। ভিডিওটা পজ করবি, নিজেরা ক্যালকুলেট করবি, নিয়ে অ্যান্সারটা মেলাবি যে 1/3 আসছে কিনা। স্টেপ জাম্প করবি না, তোরা কিন্তু পর পর সলভ করবি। ভিডিওটা পজ করবি, নিয়ে সলভ করবি, নিয়ে মিলিয়ে নিবি। তাহলে বোঝা গেল, একটা ডিসক্রিটে করালাম, একটা কন্টিনিউয়াসে করালাম। আশা করি এক্সপেকটেশনে দুবার দুবার করে হলো। এক্সপেকটেশনের ভিডিওতেও হয়েছিল, প্লাস ভ্যারিয়েন্সের জন্য হলো, তাহলে দুবার দুবার করে হলো। তাহলে আশা করি এক্সপেকটেশন কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ভ্যারিয়েন্সও ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রেও আশা করি কোনো প্রবলেম নেই। মানে এক্সপেকটেশন এবং ভ্যারিয়েন্স বোথ ডিসক্রিট এবং র্যান্ডম ভেরিয়েবলে, মানে এক্সপেকটেশন এবং ভ্যারিয়েন্স কন্টিনিউয়াস এবং ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য আশা করি কোনো প্রবলেম নেই। সমস্ত প্রবলেমও আশা করি বোঝা গেছে, এবং কিভাবে করছি, কেন কেন করছি, কখন কোনটা অ্যাপ্লাই করছি, সেগুলো আশা করি বোঝা গেছে। তাই প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবি। অনেক ইনফরমেশান, অনেক ছোটো ছোটো ট্রিক থাকছে ভিডিওতে। অত তো টাইটেলে লেখা সম্ভব নয়, কিন্তু পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবি, অনেক ট্রিক জানতে পারবি, টেকনিক জানতে পারবি, যে দেখি কী করে আমি মাথাতে আনবো, কখন কোনটা ব্যবহার করব। তাহলে আশা করি বোঝা গেছে কিছুই না, প্লেন ইন্টিগ্রেশনের খেলা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলে। শুধু এগুলো মনে রাখবি যে ই অফ এক্স হলে এক্স গুণ হচ্ছে, ই অফ এক্স স্কোয়ার হলে এক্স স্কোয়ার গুণ হচ্ছে, যা ই এর ভেতরে যা থাকবে তারই স্মল লেটারটা গুণ হবে। একই জিনিস ডিসক্রিটের ক্ষেত্রেও, ই অফ এক্স স্কোয়ার মানে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো স্কোয়ার ইন্টু কোরেসপন্ডিং প্রবাবিলিটি, কিন্তু প্রবাবিলিটি স্কোয়ার করবি না। ই অফ এক্স স্কোয়ার মানে ভ্যালুগুলো শুধু স্কোয়ার হবে, কিন্তু প্রবাবিলিটি সেম থাকবে, তার কোরেসপন্ডিং প্রবাবিলিটি ওর নিচে যেটা লেখা আছে, ভ্যালু নিচে যেটা লেখা আছে সেই প্রবাবিলিটি দিয়ে গুণ হবে। কিন্তু শুধু ভ্যালুটা দিয়ে গুণ হবে না, ভ্যালু স্কোয়ার দিয়ে গুণ হবে, কারণ ই অফ এক্স স্কোয়ার আছে বলে। ই অফ এক্স কিউব থাকলে ভ্যালুর কিউব ইন্টু তার কোরেসপন্ডিং প্রবাবিলিটির সাথে গুণ হতো, কিন্তু প্রবাবিলিটির কিউব স্কোয়ার কিছু করবি না। আমি এগুলো প্রবলেম করে দেখিয়েছি, এমন নয় যে শুধু মুখেই বলে যাচ্ছি। তাহলে এবার নেক্সট ভিডিওতে দেখা হবে।
নানা রকম ডিস্ট্রিবিউশন নিয়ে। অনেক রকম টাইপের ডিস্ট্রিবিউশন আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, মাল্টিনোমিয়াল, এরকম অনেক ডিস্ট্রিবিউশন আছে। তার মিন ভ্যারিয়েন্স কী করে ক্যালকুলেট করতে হয় এবং প্রবলেম কেমন আছে সব ডিটেলসে আলোচনা করবো সিঙ্গেল সিঙ্গেল ভিডিওতে। নেক্সট ভিডিও দেখা হবে। If I make you crazy, just take it easy.